হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি এখানে কালীবাউস মাছ নিয়েছি, মাছটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে মাছটাকে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কালীবাউস মাছ খেতে খুবই সুস্বাদু। আমার খুব পছন্দের একটা মাছ। মাছটা কাটা শেষ, এখন ধুয়ে নিব ভালো করে। ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। এখানে নিয়েছি ডালের বড়ি, যা আমি নিজের হাতে বানিয়েছি পাকা কুমড়ো দিয়ে। ডালের বড়িটা খুবই সুন্দর হয়েছে। আমি প্রথম বানিয়েছিলাম, ভাবিনি এত সুন্দর করে বানাতে পারবো, তবে অনেক সুন্দর হয়েছে। চুলায় তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ ভেজে নেব। অবশিষ্ট তেলে আরও মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এখন অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, কেটে রাখা আলু, আলুগুলো হালকা ভেজে নেব আগে। হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে আলুর ঝোল। কালীবাউস মাছের খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা সুস্বাদু হয়। যারা যেখান থেকে আমার ভিডিওটা কষ্ট করে দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ লাইকস কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিলাম ডালের বড়ি দিয়ে একটু আবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল।
খুবই অল্প মশলায় অল্প উপকরণে হালকা মশলার তরকারি খেতে খুবই সুস্বাদু। প্লিজ সবাই ভিডিওটা দেখে কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। যারা কষ্ট করে প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন, আমিও চেষ্টা করি তাদের ভিডিওটা দেখার। তরকারিটা হয়ে আসছে, নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে চাইলে আলুগুলো একটু ভেঙে দিতে পারি, ভেঙে দিলে তরকারির স্বাদটা একটু বাড়ে। তরকারি রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে।